আজকে সকালটা শুরু হোক চা দিয়ে। তো গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকের ভিজা জামা কাপড় ঘরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু দিন খারাপ ছিল আর রোদ নেই, ওই জন্য শুকায়নি। রোদ থাকলে সারা রাত্রিতে শুকিয়ে যায়, তো রোদ ছিল না ওই জন্য শুকায়নি। তো যাই হোক, এখন যাব ছাদে, এগুলোকে নিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবো। আজকের দিনটা ঠিকঠাক আছে, গত দুদিন ধরে বৃষ্টি পড়ার পর আজকে একটু রোদটা উঠেছে ঠিকঠাক। তো জানি না কতক্ষণ রোদটা থাকবে, দেখাই যাক। কারণ এখন 2-3 দিন ধরে এমন অবস্থা হচ্ছে যে এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, এরকমই হচ্ছে। মানে রোদ করছে, বৃষ্টি পড়ছে, সব হচ্ছে। তো সকালবেলা সব কাজবাজ হয়ে গেছে মোটামুটি। এখন এসছি ছাদে, কাপড়টা দিয়ে দেওয়ার পর তারপরে একটু রেস্ট করব। তারপরে আবার আমার যেটা কাজ, প্রত্যেক দিনের রান্না করব। আমি ছাদের ওপর থেকেই শুনতে পাচ্ছিলাম যে আমার ফোনটা বাজছে, কিন্তু নিচে যেতে যেতে ফোনটা কেটে গেছিলো। তো আমি ঘরে গিয়ে যখন ফোনটা হাতে নিলাম, দেখলাম যে মা ফোন করেছে। ঠিক আছে, এবার মা ফোন করেছে তো আমাকে তো ফোনটা করতে হবে। আমি সেই কথা ভুলে গেছি, আমি ফোন দেখতে বসে গেছি। মানে মাঝে মধ্যে আমার এমন অনেকবার হয়েছে যে আমার কাউকে যে ফোন করার থাকে সেই জিনিসটা আমি ভুলে যাই আর আমি ফোন নিয়ে পড়ে থাকি। অনেকক্ষণ পরে মনে হয় যে আমি এটার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম, ওই কাজটা আমার হয়নি। তো মানে কিছু বলার নেই, হাসিও পায় মাঝে মধ্যে। রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, জলটা বসিয়েছিলাম, জলটা ফুটে এসছে। এবার যাব চালটা নিয়ে আসি। আর আজকে একটু অন্য চাল রান্না করব। বরাবরই আমাদের বাড়িতে কেনা চাল হয়, কিন্তু মানে মাঝে মধ্যে এইগুলো চালও আমরা রান্না করে খাই, বেশ ভালোই লাগে। এটা হলো মোটা চাল। এই চালগুলো আমাদের কেনা না, এই চালগুলো বাবা মেশিনের কাজ করে, তো ওখান থেকে যারা টাকা দেয় তো দেয়, আর যারা টাকা দেয় না তারা ধান গম এগুলো দিয়ে কাটিয়ে নেয়। তো ওই জন্য এই চালগুলো আনা হয়েছে। এই চালগুলো ওই যে বলেছিলাম ধান সেদ্ধ করে দিনটা খারাপ করে দিয়েছিল, তো ধানটা কেমন হয়েছে, ভাত কেমন হয় সেটা এখন পর্যন্ত ঠিকঠাক জানা নেই। তো মা আমাকে বললো যে আজকে এই চালটা দিয়ে দেখো ভাত কেমন হচ্ছে, না হলে চালটা অন্য কিছু করতে হবে। তো ওই জন্যই আজকে এই চালটা দিচ্ছি। এই চালটা না মানে সব সময় খেতে ভালো লাগবে না, যখন তুমি প্রথম প্রথম খাবে কি না তখন ঠিকঠাক লাগবে, একটু মিষ্টি মিষ্টি একটা আলাদা স্বাদ আছে। কিন্তু প্রত্যেক দিন খেতে খেতে এই চালটা ভালো লাগবে না, মুখে কেমন একটা বসে যাবে। তো রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিয়েছি। আর আজ রয়েছে মঙ্গলবার, নিরামিষ। তো এদিকে একদিকে করছি পাট শাক, আর নিয়েছি কটা পটল, আর আছে ডাঁটা, ওই দুটো আর আলু দিয়ে একটা তরকারি করব। আর করেছিলাম পাঁপড়। আর বেশি কিছু করলাম না। মঙ্গলবার শনিবারের দিনটা আমার কাছে এমনই হয়ে যায় যে কি রান্না করব আমাকে ভাবতে হয়, যেহেতু সব জিনিস ভালো লাগে না নিরামিষ। তো ওই জন্য ভাবতে ভাবতে রান্নাটা বসানো। আর ভাজা করলে বেশ ভালোই লাগে, কিন্তু তরকারিটা করলাম যেহেতু দুপুরে একটু বেশি করে তরকারি করে নিব, তাহলে রাত্রে আমাকে শুধু রুটিটা করতে হবে। আর দিনের বেলা ভাজা করলে রাত্রেবেলা আবার তরকারি করতে হয়, ওই জন্যই তরকারি করা, না তো ভাজাই ভালো লাগে এরকম। আর আজকে ভেবেছি যে তরকারিতে কোনো রকম মশলা দেব না, এমনিই করব তরকারিটা। আমার বাড়িতে সবারই কম বেশি পেটের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা। তো অল্প তেল তো খাই, কিন্তু মশলা প্রত্যেক দিন করা হয়, মানে তরকারি করলেও বলো, মাছ মাংস করলেও বলো, ওগুলোতে আবার একটু মশলা না দিলে তো ভালো লাগে না। তো আজকে ভাবছি যে মশলা ছাড়াই করব। তো তোমাদেরকেও দেখাবো যে আমি মশলা ছাড়া কীভাবে তরকারিটা করি। মোটামুটি বেশ ভালোই লাগে, মানে একদম যে খুব ভালো লাগে সেটা না, ঠিকঠাক লাগে। প্রথমেই পটলগুলোকে আমি অল্প নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নামিয়ে দিয়েছিলাম। তারপরে তেলে ফোড়ন দিয়ে আলু আর ডাঁটাগুলোকে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখি যে সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি ডাল ঘুটার এটা দিয়ে
আলুগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, না তো তরকারিটা ঘন হতো না, ওই জন্যই একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাতে ঘন হয়ে যায়। তরকারির জলটা ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই গুঁড়া মশলা। এর মধ্যে 2-3 রকমের গুঁড়ো করা আছে, মানে মশলা গুঁড়ো করা আছে। তো আমি জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম, অল্প একটু দিয়েছিলাম। ওটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা। ব্যাস, এটা দিয়ে নাড়াচাড়া করে আমি তরকারিটাকে নামিয়ে দিয়েছিলাম। আর আমি এর মধ্যে কিচ্ছু দেইনি, কিচ্ছু না। দেখে কি তোমরা কেউ বলতে পারবে যে এটা মশলা ছাড়া তরকারি রান্না হয়েছে? খেতে মোটামুটি ভালো, মানে ফুড ব্লগারদের মতো বলবো না যে খুব ভালো খুব ভালো, নর্মালি যাতে খাওয়া যায় এইরকম একটা তরকারি হয়েছিল মশলা ছাড়া। ব্যাস, রান্নাবান্না করার পর বাসনগুলোর দিকে জমা করে রেখেছিলাম। আগে যাই ভাতের ফ্যানটা বাইরে গিয়ে ফেলে আসি, তারপরে এসে বাসন কুসন মাজবো। মা রয়েছে আজকে ছাদে, ধান দিয়েছে মা, ধানগুলো শুকায়নি। ধানের অবস্থা মানে কি বলবো, বাজে বলবো না ভালো, বুঝতে পারছি না। তো ভালো হলেই ভালো, কারণ অতগুলো জিনিস নষ্ট হয়ে যাবে সেটা কেউ চায় না। তো ওই জন্যই আমি কাজগুলো করে নিচ্ছি, না তো মা বাসন কোসন ধুয়ে দেয়, আমি রান্না করি, গ্যাস মুছি, এগুলোই করি। রান্না বাসন কোসন ধুতে ধুতে মা এসছিল ধানটা নিয়ে, যে ধানটা হয়েছে কিনা দেখতে বলছিল। তো ওটাই একটু মুখে দিয়ে দেখলাম, তো অল্প একটু আরও লাগতো। রোদ মানে সেরকম তো কড়া রোদ নেই, কড়া রোদ থাকলে সকালে দিলে ধান হয়ে যেত, কিন্তু অল্প রোদ রয়েছে, ওই জন্য এখনও আর একটু লাগবে। এবার আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু রান্না বান্না করার পর আমার পাচ্ছিল হালকা হালকা খিদে। তো ভাবলাম এত সকাল সকাল ভাত খাবো, এখন তো প্রায় 12:30 মতো বাজে। তো ওই কালকে বিস্কিট নিয়ে এসেছিলাম নোনতা, তো ওই বিস্কিটটাই ভাবছি যে খেয়ে একটু জল খেয়ে নেব, তারপরে স্নান করে ভাত খাবো। এই বিস্কিটটা না মানে আমার সব থেকে ফেভারিট যদি কোনো বিস্কিট থাকে তাহলে হলো নোনতা, যেটা আমাকে চা দিয়ে খুব ভালো লাগে, কিন্তু এখন আর চা করার সময় নেই, ওই জন্য এমনিই খেতে হচ্ছে। আর একটা জিনিস, বৃষ্টি পড়লে মানে মানুষের কতটা সুবিধা হয় না হয় সেটা তো ঠিক জানা নেই, কিন্তু মানে বাদরের সব থেকে বেশি সুবিধা হয়, যেটা আমার বাড়ির পেছন দেখো জল হয়েছে, তো ওরা ওটাকে সুইমিং পুল বানিয়েছে। মানে আজকে সকালবেলাতেই অনেক বাদর এসছে, ওই পুকুরে ঝাঁপ দিয়ে লাফিয়ে লাফিয়ে স্নান করছে। দেখো আরেকটা বাদরকে দেখো নামলো, এদিকে এরা মানে বাঁশ দিয়ে দিয়ে গাছে উঠছে, মানে মজাই আলাদা এদের, স্নান করছে, আম খাচ্ছে, বেশ মজাতেই আছে। তারপর স্নান টান করা হয়ে গেছিলো আমার, তো ভাবলাম যাকে একটু ফোন করে নিই তারপরে খাবো। তো ওকে ফোন করার পর বললো যে ওর একটু দেরি হবে আসতে, অনেকগুলো পার্সেল রয়েছে নাকি আজকে, কালকে কাজে মানে কি ছিল না বৃষ্টির জন্য, তো আজকে অনেকগুলো পার্সেল হয়ে গেছে। ভাত খেয়ে ঘুম টুম দেওয়ার পর বিকেলবেলা রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়েছিলাম। ও আমাকে যাচ্ছিল দিয়ে আসতে, আর পেছনটা আজকে বেশ ভালো লাগছিল, রোদ্দুরটা না খুব সুন্দর লাগছিল। দোকানে এসেও আমার কাজ শেষ হয় না, দোকানে এসে আমাকে ফার্স্টে ঘরটা ঝাড় দিতে হয়, ঘর ঝাড় দেওয়ার পর একটু গেটের মধ্যে আমি জল ছিটিয়ে নিই, কারণ বাঙালি মানে আমরা তো জানোই যে বাসি ঘরকে একটু মোছা বা জল ছিটানো করি, তো আমি তো এখানে মুছি না, একটু জল ছিটিয়ে নিই। তারপর সন্ধ্যাবেলা যখন বাড়ি যাওয়ার সময় হয়, হঠাৎ দেখি যে এতগুলো পোকা আমার দোকানের সামনে ভিড় জমিয়ে বসে আছে। এগুলো পোকা না মানে আলো পেলে বেশি যায়, তো ঘরের মধ্যে ছিল, ওই জন্য বাধ্য হয়ে আমাকে
দোকানটাই বন্ধ করতে হলো, যে থাক আর মানে রাত্রি তো হয়ে গেছে, দোকানটা বন্ধ করে দিয়ে পোকাগুলো চলে যাবে। তারপর আজকে অনেক দিন পর বুনু বাড়ি ছিল না, তো আজকে গেছিলাম একটু বুনুর সাথে দেখা করতে। ও না মানে অনেক দিন পরে গেছি তো ওই জন্য কাঁদছে, চিনতে পারছে না আমাদেরকে। তারপর দেখা টাকা করে বুনুর সাথে চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।